আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো খুবই ভালো আছি। তো আজকে খুব ইচ্ছা হয়েছে গলদা চিংড়ির লাল লাল ঝাল ঝাল ভুনা দিয়ে একদম ধোয়া ওঠা গরম ভাত খাবো। তো বাজার থেকে গলদা চিংড়ি আনানো হয়েছে আর এখন এটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো চলুন কিভাবে আমি এই গলদা চিংড়ির লাল লাল ঝাল ঝাল ভুনা করি সেটা আপনাদেরকে দেখাই। মাছটা পরিষ্কার করা হয়ে গেলে এটাকে হলুদের গুঁড়া, শুকনা মরিচ বাটা আর লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। 20 মিনিট পরে এসে রান্নাটা শুরু করছি। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। এখন আরও কিছুটা পেঁয়াজ রসুন বাটা অ্যাড করে কিছু সময়ের জন্য ভেজে নিব। আমি যেহেতু পেঁয়াজ রসুন কুচি করে দিয়েছি তাই সামান্য পরিমাণে পেঁয়াজ রসুন বাটা ইউজ করলাম। এটা ইউজ করার ফলে গ্রেভিটা কিন্তু খুব ভালো আসবে। এই সাথে স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি আদা বাটা আর শুকনো মরিচ বাটা। যেহেতু লাল লাল ঝাল ঝাল ভুনা হবে তাই শুকনো মরিচ বাটাটাই বেশি পরিমাণে ইউজ করব। আর শেষের দিকে কিছু আস্ত কাঁচামরিচ দিব ফ্লেভারের জন্য। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। তো মশলা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়েছে আর তেলটা দেখুন মশলা থেকে আলাদা হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা দিয়ে মাছটাকে এই মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এক পাশ কিছুক্ষণ জাল হওয়ার পরে উল্টে দিয়ে অপর সাইডটাকে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। মাছটাকেও মশলার সাথে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন গ্রেভির জন্য পানি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি। ঠান্ডা পানি দিলেও কোনো সমস্যা নাই, তবে গরম পানি দেওয়াটাই ভালো। এখন 1 চা চামচ করে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিয়ে মিডিয়াম টু হাই হিটে 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিব। 4 থেকে 5 মিনিট জাল করে নেয়ার পর কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। রয়েছে 2-3 টুকরো দারুচিনি আর 2টা এলাচ। ঝোলটা শুকিয়ে আসছে। নামানোর আগে 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার গলদা চিংড়ির লাল লাল ঝাল ঝাল ভুনা। এবার গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করার পালা। রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।